ব্রিটেনে উচ্চ ঘর ভাড়ার চাপে সিটি সেন্টার ছাড়তে বাধ্য হচ্ছেন অনেকে। গত ৩ বছরে বাসা ভাড়ার খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় এই প্রবণতা দেখা যাচ্ছে। বিবিসিকে এমনটাই জানিয়েছেন কিছু মানুষ। প্রপার্টি সংক্রান্ত পোর্টাল জুপলার নতুন তথ্য অনুযায়ী ব্রিটেনে প্রতিটি ঘরের বর্তমানে গড় মাসিক ভাড়া ১২৮৩ পাউন্ড। ভাড়া ঘরের উচ্চ চাহিদা এবং ঘরের সংকটই এই ভাড়া বৃদ্ধির পেছনে মূল কারণ। শহরতলির তুলনায় অবশ্য এই মুহূর্তে শহর ও নগরের ভেতরে ভাড়া বৃদ্ধির গতি কিছুটা কমেছে। ম্যানচেস্টার নগরীর কেন্দ্রস্থলে বাসা ভাড়া নিতে গিয়ে নীল জেইকব বুঝতে পারেন তিনি যে ভাড়া আদায় করতে সক্ষম তা দিয়ে শুধু একটি পার্কিং স্পেসই পাওয়া সম্ভব। When I was looking, all I could afford was a parking space in town. I was like, that's what my budget gets me. In Manchester city centre at the end of the month. I often feel like lucky if I've covered my rent, I've paid for my bills, and I've paid council tax. If there's food in the fridge after that, you kind of have to count yourself lucky. প্রপার্টি সংক্রান্ত পোর্টাল জুপলা জানিয়েছে গত ৩ বছরে ব্রিটেনে মাসিক বাসা ভাড়া গড়ে ২২১ পাউন্ড বেড়েছে। তবে জুপলা বলেছে শহরের কেন্দ্রে ভাড়া বৃদ্ধির হার কিছুটা কমেছে। Over the last 6 months, we have noticed that prices are coming down a little bit. A clever landlord would have to reduce the rent, and there's a lot of landlords in Manchester that need to do that. শহরের কেন্দ্রস্থলে ভাড়া বাসার চাহিদা কমেনি, তবে যত বেশি সুউচ্চ আবাসিক ভবন নির্মিত হচ্ছে ভাড়া তত কমে আসছে। এর মানে এই নয় যে ঘর ভাড়া সাশ্রয়ী পর্যায়ে নেমে এসেছে। বলা যায় শহরের কেন্দ্রে ঘর ভাড়া করা কিছুটা সহজ হয়েছে। অনেক ভাড়াটিয়াকে উচ্চ ভাড়ার কারণে চাকরি ছেড়ে দিতে হচ্ছে কিংবা চাকরি না নিতে বাধ্য হচ্ছেন তারা। নেইসা কিলিন ডাবলিনে পড়াশোনা শেষে মিউজিক্যাল থিয়েটারে কাজ করছেন। তিনি ডাবলিনে একটি স্কুলে চাকরি নিতে চেয়েছিলেন, কিন্তু যা বেতন পেতেন তা দিয়ে ঘরের ভাড়া চলতো না। I'm looking at having to move somewhere else because realistically I won't be able to keep up with this rent either, and that's the second time that's happened to me and I'm 26. লিডস, ডান্ডি ও লন্ডনের কিছু অংশে ভাড়া গত বছরের তুলনায় কমেছে, তবে বড় শহরের আশেপাশের অপেক্ষাকৃত সস্তা এলাকাগুলোতে ভাড়া এখনও দ্রুত বাড়ছে। স্টার্লিং শহরের বাসিন্দা স্টেফানিয়া বলেন তিনি কোনো বিলাসবহুল বাড়ি চান না, কেবল সাধ্যের মধ্যে ছোট্ট একটি বাড়ি চান যাতে সন্তানদের নিয়ে বসবাস করতে পারেন। People have been priced out of areas like this in Manchester, so they're moving further to try and make their money go further. In the past, I found it to be quite easy, reasonable, affordable. It was really shocking and discouraging because I thought I make a decent salary for a single mother. And I just thought, how can anybody, even like a 2-family home, how can anybody afford this? ঘর ভাড়া ও গৃহঋণের কিস্তি বাড়লেও জুপলা বলছে বাড়ির দাম মোটামুটি স্থিতিশীল আছে। গত ৩ বছরে বেড়েছে মাত্র ৪%। বাড়ির দামের এই ধীরগতি ফার্স্ট টাইম বায়ারদের জন্য সুখবর, কিন্তু উচ্চ ঘর ভাড়া পরিশোধের পাশাপাশি ডিপোজিটের জন্য অর্থ সঞ্চয় করা একটি কঠিন কাজ। Normally that'd be good news for tenants, but not at the moment, because trying to save up for a deposit right now at the same time as paying really high rent means it's too much of a barrier for most people. I don't know anyone who's planning to buy a house or even talks about buying a house. It's just not in our scope. Yeah, it is a little bit disheartening that it feels like it's not within reach. ব্রিটেন হয়তো অতিমাত্রায় ভাড়া বৃদ্ধির ধাপ পার হয়ে এসেছে, কিন্তু ভাড়াটিয়াদের জন্য পরিস্থিতি এখনও সহজ হয়ে ওঠেনি।